শুভ সকাল। ঘুমে কিচ্ছু চোখে দেখছি না, চোখ খুলে তাকাতে পারছি না, চোখগুলো টিপ 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 করছে ঘুমের জন্য। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা যে আল্লাহ তাআলার আশীর্বাদে আমাদের সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, নতুন সকালে নতুন দিনে। আর সেই সঙ্গে সবার কাছে রিকোয়েস্ট করলাম, শ্রদ্ধেয় বড় ভাইয়ারা আপুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, নতুন নতুন সুন্দর সুন্দর কমেন্ট করো, আপুটার পাশে থেকো। এখন বাজে 6:30 সকাল। আজকের সকালটা মানে সকালটা আমার কিভাবে কাটে, হ্যাঁ, কি করি আমি, সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। অন্যদিন তো সারাদিন পর্যন্ত মানে পুরো দিনটার হচ্ছে একটু একটু করে অংশ তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকে শুধু সকালটা শেয়ার করব। তো দেখো, আগে আমরা কি করতাম যখন স্কুল জীবন ছিল, ছোট ছিলাম, তখন ঘুমের থেকে উঠে আগে আয়নার সামনে আসতাম। এখন আর আয়নার সামনে ঘুমের থেকে উঠে আসতে পারি না, দেরিতে আসা হয়ে যায়। তো আমি দেখো শুধু একটা স্যাভলন সাবান দিয়ে মুখটা ফ্রেশ করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আসলে কি বলতো, এখন একটা ফেস ওয়াশও আমার জোটে না। কেন জোটে না? এখন বাচ্চা কাচ্চার মা হয়ে গেছি, সংসারে গৃহিণী হয়ে গেছি, অনেক দায়িত্ব কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি। স্বামীও কেয়ার করে না। একসময় স্বামীও কেয়ার করতো, অনেক সুন্দর সুন্দর ফেস ওয়াশ, অনেক সুন্দর মুখে মাখার জিনিস, মুখে ইউজ করার জিনিস কিনে আনতো। আর এখন সময় সময় সাবানটাও থাকে না, বুঝছো? এই হলো আমাদের কথা। তো হচ্ছে মুখটা ফ্রেশ করে ধুয়ে পরিষ্কার করে এই তো গামছা দিয়ে মুছে নিলাম। এখন হচ্ছে রুমের ভিতরে যাচ্ছি। কেন বলো তো? হ্যাঁ, মুখে একটু সোনা ইউজ করার জন্য। এই শুধু মুখটা সাবান দিয়ে ধুয়ে সোনাটা ইউজ করা হয়। তো রুমের ভিতরে যে আয়নার সামনে আসলাম, আর এই যে পন্ডস, এই সোনাটা আমি অনেক দিন ধরে ইউজ করি, তাও অন্তত 12-13 বছর হবে একটানা ইউজ করি। তো এই দেখো, সোনাটা যখন প্রথম ফার্স্টে ইউজ করতাম তখন অনেক সুন্দর কাজ করতো। হ্যাঁ, আস্তে আস্তে কি হচ্ছে, শোনো, আগে যেটা প্রথম ফার্স্টে ইউজ করতাম, মাঝে ওইটা চেঞ্জ হয়ে গেল, হয়ে আবার এই যে এটা যেটা এখন ইউজ করছি বর্তমানে, সেটা আবার হচ্ছে এই তো কিছুদিন হলেও, হ্যাঁ অনেক দিনই হলো, আবার হচ্ছে এটা নতুন করে আবার বের করেছে। নামধাম চেঞ্জ হয়ে গিয়েছে। পন্ডস আছে, কিন্তু পন্ডসের পাশে আবার অন্য কিছু বসাইছে। তো এই হলো কথা। হয়ে গেল আমাদের হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে স্নো মাখা। তো এই যে ওকে ডান। তো এখানে দেখো আমি হচ্ছে বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বিছনার লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অফ করে দিলাম, ঝাড়ু দিয়ে নিই। সকালবেলা উঠে এই যে বাসি কাজ কাম কমপ্লিট করে নিচ্ছি। ফ্যান এত গরম পড়ছে, ফ্যান হচ্ছে
এক সেকেন্ডের জন্য বন্ধ করতে পারছি না। রুমটা যে ঝাড়ু দেবো ফ্যানটা অফ করে, এত গরম, সেটাই হচ্ছে না। প্রতিদিন তো তোমাদের সঙ্গে অন্যান্য ভিডিও, সারাদিনকার ভিডিও শেয়ার করি। আজকে সকালটা আমার কিভাবে কাটে, কি করি, ঠিক আছে, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে ঝাড়ু দিয়ে সব ক্লিন করে নিচ্ছি। এত ঝাড়ু দিতে হয়, সবসময় পরিষ্কার রাখতে হয়, ঝাড়ু দিতে হয়, তারপরেও যে কোথাও থেকে এত ময়লা আসে মা বুঝি জানি। তোমার ব্রেসলেট নেবা? তোমার খেলার ব্রেসলেটটা ডিসকালার হয়ে গেছে, মোহনা এটা নিয়ে খেলা করে। তো এই যে রান্নাঘরে চলে এসছি, থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বেসিংয়ের সাইডটা সুন্দর করে ক্লিন করে নিই। থালা বাসন মাজার শেষে, কোনো কাজ করার পরে, বুঝছো, শেষের দিকে এইভাবে ক্লিন করে রাখলে দেখতে ভালো লাগে, নোংরা হয় না। আর চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। এমনি বেশি ময়লা নয়, শুধু হচ্ছে আগলা ময়লা আছে। তো এখন বর্ষার সময় কি বলবো তোমাদের, বর্ষার সময় চারিদিকে এত কেল্লি, তারপরে হচ্ছে তোমার হচ্ছে পিঁপড়া, ডাই, বুঝছো, একদম হামড়ি পেতে থাকে। রুমের ভিতরে এত ডাই পিঁপড়া হলে ভালো লাগে বলো তো দেখি? একটু চিনি, একটু ডিম, একটু আম টাম, কিচ্ছু ফেলার উপায় নাই। পরিষ্কার, চুলার নিচে পরিষ্কার আছে, এই জন্য চুলার নিচটা মুছলাম না। এখন এই যে শুকনো একটা ন্যাকড়া দিয়ে আমি চুলাটা মুছে রাখবো, নাহলে পানিটা থাকলে চুলার জং ধরে যায়। এমনি যে জং ধরে গেছে, বুঝছো, এই জায়গাটায় একটু মাজনি দিয়ে ডলা দিছিলাম, কি জানি হয়েছিল, মাজনি দিয়ে ডলা দিছিলাম, এখান থেকে রং উঠে এই জায়গা থেকে এই যে এতটুকু জায়গা নিয়ে জং ধরে গেছে। তাছাড়া আর এক জায়গায় হয়েছে এই যে এই জায়গাটায়, তাছাড়া কোথাও কোনো প্রবলেম হয়নি। অনেক দিনকে চুলা হয়ে গেল, তাও তো চুলার বয়সটা তাও তো হচ্ছে 10 বছর হয়ে গেল, অনেক দিন হলো চুলার বয়স, 10 বছর হলো। যাক মাশাআল্লাহ ভালো আছে। আরিফিলের চুলা, আরিফিলের একটু যদি সাবধানে থাকতাম, আরও কেয়ারফুল হতাম, সচেতন হতাম, তাহলে এই স্পটগুলো পড়তো না, হ্যাঁ, এই জংগুলো ধরতো না। অনেক আগেকার তো, তখন তো বুঝতাম না, এই জন্য মাজনি দিয়ে একটু ডলা দিয়েছিলাম, দিয়ে এখানকার রং ওঠার পরে থেকে এখানে একটু পানি টানি যে ধরলে পড়লে এখান থেকে যে হচ্ছে
জং ধরে মরিচা ধরে যায়, মরিচা ধরে যাচ্ছে। সবসময় মানুষের জ্ঞান বুদ্ধি কি একরকম থাকে? মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুদ্ধিও বাড়ে, জ্ঞান বাড়ে, বুঝছো? এটাই বাস্তব। তো কাজ কাম তো সবই কমপ্লিট করলাম, সংসারের যাবতীয় কাজ। সকালবেলায় উঠে একজন মা, একজন গৃহিণী, একজন ওয়াইফ যা কাজ থাকে, যা দায়িত্ব থাকে, যা করণীয় থাকে সেগুলো করলাম। তো এর ভিতর আবার পেট তো বাঁচাতে হবে, পেটের চিন্তা আগে করতে হবে। তো হচ্ছে নাস্তা রেডি করে নিব। নাস্তার জন্য যে সব রেডি করে নিচ্ছি। এগুলো হচ্ছে আম্রপালি আম, বড়গুলো আম্রপালি, ছোটগুলো। এখানে দেখো সকাল সকাল আদা চা রেডি করে নিচ্ছি নাস্তার জন্য। তো এই যে সকালে নাস্তা রেডি করে নিয়েছি। এখানে এখানে আম কেটে নিয়ে এসেছি, আদা চা রেডি করে নিয়ে এসেছি। আদা চা এখন হচ্ছে বর্ষার সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা জ্বর কাশি, এর জন্য আদা চাটা বেশি খাওয়া হচ্ছে, ঠান্ডার জন্য, জ্বরের জন্য। আর এখানে হচ্ছে লেকচার্স বিস্কিট, সবজি বিস্কিট যেটা, সেটা রেডি করে নিয়ে এসেছি। মোহনা হাত দিয়ে এই দেখো পুটি বুড়িটা নাড়াচাড়া করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিস্কুট খাতা এখন এই যে নাস্তা টাস্তা কমপ্লিট করে আসলাম, মোহনাকে পড়াতে বসছি সকালবেলা। মোহনা বইটা দেখো কত সুন্দর করে চুল বেঁধেছে দুইটা। মোহনার হেয়ারগুলো অনেক সুন্দর, সিল্কি, একদম এড়া এড়া। এদিকে তাকাও, অনেক সুন্দর। মোহনা আমার কিউট বেবি, কিউট, কিউটের কিউট, চঞ্চলের চঞ্চল, অনেক লক্ষ্মী মেয়ে। না পড়তে বসো মামনি। হ্যাঁ এখানে এখানে হাত দাও, আঙুল দাও। এটা কি বলো তো? সুন্দর করে বসো মা। বইটা এইভাবে সুন্দর করে নিতে হয়। হাত ছাড়ো, হাত ছাড়ো। এখন পড়ার সময় অন করতে হয় না, এখানে পড়ো। বিসমিল্লাহ বলতে হয়, বিসমিল্লাহ জোরে বলো। রহমানির রহিম। এবার এখানে পড়ো, জোরে বলো। ক, এটা খ, জোরে বলো। এটা গ, তাহলে এটা ঘ। চ, তাহলে বলো কতে কদম ফুটে বর্ষাকালে। খ, খতে খরগোশ ছানা
লাফিয়ে চলে। গ গতে গাঁদা ফুল বাতাসে দোলে। হ্যাঁ, দেখছো মোহনা কত সুন্দর পড়াশোনা করে। আমার সোনা, আমার কলিজা, আমার বেটা ময়না কেউ পক্ষে দেখো সন্তান জিনিস কি মধুর জিনিস, কি ভালোবাসার জিনিস, সম্পদ, পৃথিবীর সেরা সম্পদ। তো এখানে ব্লগ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।